তোমরা ভ্রমণ করো সারা পৃথিবীতে, বিভিন্ন জায়গায় দর্শনের জায়গাগুলো চেয়ে দেখো। যারা সমুদ্র সৈকতে গিয়েছি তারাই কেবল অনুধাবন করতে পারবে সমুদ্র উত্তাল হলে কিরকম হয়। স্বাভাবিক অবস্থায় তাই কয়েক হাত উপরে ঢেউ আসে না? তাই এটাকে মনে হয় শুধু পানি ওই জায়গায় ওখানে আছে, চোখের পলকে তাকাই বেশি ঢেউ আমার এখানে চলে এসেছে মাথা বরাবর। আসে না এরকম? পড়াশোনা চলে এসেছে। এই সমুদ্র আল্লাহ উত্তাল করে দেবে। আমি আপনি বাঁচতে পারবো সেদিন? বাঁচতে পারবো না। এর থেকে বাঁচার দিতে হলে বাঁচার উপায় হচ্ছে আল্লাহর পথে কি থাকতে হবে। আর সেই দিন কেবলমাত্র শুধুমাত্র আসসালামু আলাইকুম কাজ হবে না। 10 তলা 20 তলা 50 তলা 100 তলা 500 তলা বিল্ডিং থাকবে না। একটা জিনিস থাকবে, দুইটা জিনিস থাকবে। সেটা হচ্ছে আল্লাহর ঘর এবং আল্লাহর রাসূলের ঘর, মসজিদ এবং মাদ্রাসা। এই ঘর কেউ ভাঙতে পারবে না। তো এই ঘর যদি ভাঙতে না পারে, আল্লাহ বলছে এই ঘর সেদিন ভাঙবে না, আমি আল্লাহ ভাঙবো না। আল্লাহ রাসূলের ঘর মাদ্রাসা আল্লাহ ভাঙবেন না। সম্মানিত হাজিরিন, সেই ঘরে যদি আমাদেরকে সাক্ষী দেয় যে আল্লাহ এই আমি ঘর, এই ঘরের ভিতরে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এই ঘর বানানোর জন্য যারা অর্থ ব্যয় করেছে, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরিশ্রম করেছে, টাকা দিয়েছে, আল্লাহ তাদের না হলে আমি এই ঘর কেন পাবো না? তোমার কাজ করতে থাকবো। তাহলে সেই দিন আমি আপনি নিষ্কৃতি পাবো না? পাবো না? বলে নিষ্কৃতি পাবো। তা আসুন সে আল্লাহর ঘরকে, যে ঘর আমরা ছেড়ে দিয়ে এসেছি, নতুন ঘরে এসেছি আনন্দপূর্ণ অবস্থায়, জগতের যেটা বলেছিলাম সকলে আমরা শরীক হব। তাও সেই শরীকের অংশটাকে সীমিত, সর্বোচ্চ শরীক হব ইনশাআল্লাহ। কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের প্রত্যেক কাতারে মানুষ জানে সম্মানিত হাজিরিন,